আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আজকে আপনাদেরকে দেখাবো রসপাকান পিঠার রেসিপি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো এখানে হচ্ছে আমি 1 কাপ পানি দিয়ে নিলাম আর হচ্ছে লবণ। তো যে কাপটা মেপে হচ্ছে আমি পানি দিয়েছি ওই কাপে 2 কাপ হচ্ছে চাউলের গুঁড়া দিয়ে নিলাম। তো এটাকে আমি একটু ফাঁকা করে দিচ্ছিলাম যাতে উপর থেকে পানিটা উঠে আসে আর খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো এখন হচ্ছে আমি এখানে ঢেকে দিলাম। ঢেকে দিয়ে 5 মিনিটের মতো জাল করে নিব। তো একদম লো হিটে হচ্ছে এটাকে জাল করতে হবে। তো এই আটাটা হচ্ছে আমি এভাবে করে সিদ্ধ করে নিলাম। খুবই ভালো হয়। আপনারা এভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন। আশা করি অনেক ভালো লাগবে। তো এখানে হচ্ছে আমি ঢেলে নিলাম। তো এখানে হচ্ছে ঠান্ডা করে হচ্ছে এই আটাটা ভালোভাবে মথে নিতে হবে। তো এখানে হচ্ছে যে পানিটা আমি ব্যবহার করেছি ওটা হচ্ছে উষ্ণ গরম পানি ছিল। তো ওটা দিয়ে হচ্ছে ভালো হয়। তো এখানে হচ্ছে আমি 1টার মতো নারকেল নিয়ে নিয়েছি, নারকেল কুড়া আর কি, আর 2 চামচ চিনি, আর এখানে হচ্ছে গুড় নিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমি তাল গুড় ব্যবহার করলাম। তো আর এখানে অন্য কোনো কিছু আমি এখানে ব্যবহার করিনি। আপনারা চাইলে এখানে এলাচ ব্যবহার করতে পারেন, আর যারা লবণ পছন্দ করেন সামান্য একটু লবণ দিতে পারেন। তো আমি এখানে কিছুই ব্যবহার করিনি। তো এটাকে আমি একদম পানিটা আমি শুকিয়ে নিব, একদম ঝরঝরা করে নিব। তো এই পর্যায়ে যারা এখন আমার পেজটিতে ফলো দেননি তারা প্লিজ আমার পেজটিতে ফলো দিয়ে দিবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো এখানে হচ্ছে যে আটাটা আমি মুথে রেখেছিলাম ওটা আমি এখানে হচ্ছে সুন্দরভাবে এভাবে করে নিলাম। আর হচ্ছে এখানে পায়ের সাথে একটা সুতো আমি এখানে পেঁচিয়ে এরপরে হচ্ছে সুন্দরভাবে কেটে নিচ্ছিলাম। তো এভাবে করে কেটে নিলে হয় কি সবগুলো খুব সুন্দরভাবে রুটিটা একইভাবে হচ্ছে হয়। আপনারা এভাবে করে রুটিও করে খেয়ে দেখতে পারেন। আশা করি অনেক ভালো লাগবে। তো মাশাআল্লাহ আমার সবগুলো রুটি খুবই সুন্দর হয়েছিল। এবং একটু নরম করে আটাটা করলে কি হয় রুটিটা বলতে সুবিধা হয়, ভালো হয়। তো এখানে হচ্ছে আমি চাউলের গুঁড়ার ভিতরে হচ্ছে সবগুলো এভাবে নিয়ে নিলাম। নিয়ে হচ্ছে এখন একটা একটা করে সুন্দরভাবে রুটি বেলে নিব। তো এই রুটিগুলো বেলে নিচ্ছি সুন্দরভাবে, একদম পাতলা পাতলা করে বেললে খুব বেশি ভালো হয়। তো আমি একদম পাতলা করে হচ্ছে এই রুটিটা আমি বেলে নিচ্ছিলাম। তো এ পর্যায়ে হচ্ছে আগে থেকে যে আমি যে গুলো রেখেছিলাম আর কি, ওই যে নারকেলের যে পুরটা রেখেছিলাম, তো ওই পুরটা হচ্ছে এ পর্যায়ে হচ্ছে দিয়ে দিব। তো দিয়ে দিয়ে এখন হচ্ছে এভাবে একটু উল্টে দিলাম। দিয়ে এখন হচ্ছে একটু গুঁড়ো দিয়ে দিচ্ছিলাম, হাতে মনে হচ্ছে লেগে যাচ্ছিল। তো এভাবে করে সুন্দরভাবে করে নিলাম। তো এখানে হচ্ছে একটা ছুরির সাহায্যে আমি সুন্দরভাবে কেটে নিচ্ছিলাম। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমার এই পিঠার শেপটা আমি দিয়ে নিলাম। তো এভাবে করে আমি সবগুলো পিঠা ঠিক এভাবে করে আমি বানিয়ে নিব। তো মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছিল। তো আপনাদের যদি এই ভিডিওটা কোনো অংশে একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু শেয়ার করে দিবেন। আর কমেন্টে কিন্তু আপনার মতামত অবশ্যই জানাবেন। তো এখানে আমি সামান্য একটু আটা দিয়ে নিয়েছিলাম যে খুব ভালোভাবে কি এই তেলটা গরম হয়েছে কিনা। তো মাশাআল্লাহ খুব সুন্দরভাবে হয়েছে। তো এটা হচ্ছে খুব বেশি তেলের প্রয়োজন হয় না, অল্প তেলেই কিন্তু এই পিঠাটা ভাজা যায়। যেহেতু আমি চাউলের গুঁড়া দিয়ে হচ্ছে এই পিঠাটা করেছি, তো এটা হচ্ছে আটা দিয়েও অনেকে করে থাকে, তো আমি চাউলের গুঁড়া দিয়ে করেছি। তো এভাবে হালকা বাদামি করে আমি সবগুলো ভেজে নিব। তো মাশাআল্লাহ খেতে অসম্ভব মজা হয়েছিল। আপনারা অবশ্যই এভাবে করে খেয়ে দেখবেন। আশা করি অনেক ভালো লাগবে। আল্লাহ হাফেজ।